নমস্কার বন্ধুরা, আস্বাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো লাউয়ের খোসা বাটা রেসিপি। এই খোসা বাটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে হয়। অনেকে লাউয়ের খোসা বাদ দিয়ে দেয়, কিন্তু লাউয়ে যতটা পুষ্টি আছে ততটাই পুষ্টি লাউয়ের খোসাতেও আছে। তাই আমি লাউয়ের খোসা না ফেলে এইভাবে রান্না করি। আপনারা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। লাউয়ের খোসা এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, কালো জিরা। আমি এবার এগুলো বেটে নেব। দেখুন আমি এগুলো এতে দিয়ে দিলাম। আর দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। এতে আমি আর শুকনো লঙ্কা দেব না। আর দেব কালো জিরা। কালো জিরা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় কালো জিরার। আর হলুদও আমি একসাথে এতে দিয়ে দেব। এবার পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে তেলে নাড়ব। এই দেখুন আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা তেলে নাড়ব। আমি গ্যাস অন করছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এবার এটা ছেড়ে দিচ্ছি। পেস্ট করার সময় আপনারা একটু জল দিয়ে নেবেন। আমি এতে এখন আর অন্য কোনো মশলা দেবো না। যা দেওয়ার আমি ওই পেস্ট করার সময় দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো নুন দিচ্ছি। আর স্বাদ মতো চিনি দিচ্ছি। স্বাদ মতো চিনি দিলাম। এবার এটা নাড়তে থাকবো। আপনারা যদি ঝাল বেশি খান আপনারা ঝাল বেশি দিতে পারেন। আমি আমার মতো করে ঝাল দিয়েছি। আমি এইভাবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে একটু হয়ে যাবে তখন নামাবো। আমার রান্নাটা হয়ে এসেছে প্রায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সাথে অবশ্যই কমেন্টস দেবেন। আর আপনারা এইভাবে করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে জানাবেন। আমি এখন সার্ভ করে দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনারা ঠিক এইভাবে করবেন। আমার হয়ে গেছে। আমি এখন গ্যাস অফ করে দেব। অফ করে দিয়ে সার্ভ করে দেবো।